আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি খাসির মাংস রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এখানে একটা প্যান নিয়েছি, তো ওর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলোর মতন মাংস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আমি 500 মতন পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়া। আর দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট। আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এখানে 1টা থেকে 2টো তেজপাতা দিয়েছি। আর দিয়েছি গোটা গরম মশলা। এখানে 4টে এলাচ, 4টে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। আর দেখুন স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তো দেখুন হাতের সাহায্যে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে নিলে খেতে ভালো লাগে। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার আধ ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো এখানে দেখানো হয়নি। দেখুন দারুণ লাগছে, কত সুন্দর একটা কালার আসছে। এইভাবে যদি মাখিয়ে আপনারা রেস্টে রেখে দেন তো দারুণ একটা টেস্ট এনে দেয়। তো দেখুন কষা হয়ে গেছে। এর মধ্যে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। দেখুন এখানে আমি বেশি জল দিইনি। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রান্নাটা করব, তাহলে দেখবেন সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এর মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর দেখুন দেখাচ্ছি। তো এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন খাসির মাংস রান্না রেডি। কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে এবং কালারও এসেছে, সেদ্ধ হয়েছে। এইভাবে যদি রান্নাটা করেন তো খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে দিচ্ছি পরিবেশন করে। গরম গরম ভাতে দারুণ লাগে। 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।